আজ আমি খুব সহজভাবে রুই পোস্ত রান্না করলাম। এটা আমাদের বাঙালি ঘরের স্বাদ। খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি। একা থাকলে বা খুব তাড়াহুড়োয় থাকলে এই রান্নাটা খুবই কাজে দেয়। আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন তো? আমি এখানে রুই মাছ নিয়েছি। পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সরষের তেল গরম করতে দিয়েছিলাম। একে একে মাছগুলো ভেজে নেব। সরষে তেলের সাথে যদি ভাজা হয় মাছের ফ্লেভারটা আরও ভালো আসে। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সরিষার তেলই দিয়েছি। বাঙালি বাড়ির রান্নাতে সরষের তেল হচ্ছে মাস্ট একটা জিনিস, তো আমি সেই কারণে এখানে সরষের তেলটাই ইউজ করেছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন রেসিপি শিখতে পারেন। আমি খুবই কম সময়ের মধ্যে রান্না করে দেখাই, কারণ হচ্ছে আমি একা থাকি। আর যারা যারা একা থাকেন তাদের জন্য এগুলো খুবই হেল্পফুল একটা। তো আমি এখানে এরপর তরকারিটা রান্না করে নেব। প্রথমে আমি সরিষার তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব। এরপর আমি আদা বাটা দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা টমেটো ইউজ করেছি, আপনারা চাইলে দুটো ইউজ করতে পারেন। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। যত ভালো করে মশলা কষাবো তত ভালো ফ্লেভার আসবে। আমার এখানে ভালোভাবে টমেটোটা গলে গেছে। আমি এরপর কিছু বেসিক মশলা দিয়ে নিয়েছি। তার মধ্যে ছিল হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে একটা। এরপর আমি এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু হলুদ সর্ষে ইউজ করেছি। আপনারা চাইলে সর্ষে নাও ইউজ করতে পারেন, সর্ষেটা অপশনাল। আমি পোস্ত দিয়ে রান্না করব ভেবেছিলাম, তো আমি তার সাথে অল্প একটু হলুদ সর্ষে মিক্স করেছি যাতে ফ্লেভারটা ভালো হয়। আমার মশলা এখানে পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এরপর জল দিয়ে দিলাম, অল্প গ্রেভি বানাবো সেই জন্য। মশলাটা ফুটে এসেছে, ঝোলটা ভাজা মাছটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নেব।